আজ 12ই রবিউল আউয়াল নবীর জন্মের দিনে কষ্ট করে এই দুরূদটি 100বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, যা চাবেন তাই পাবেন, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দোয়া কবুল হবে। রবিউল আউয়াল মাসের সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং আলোচনার আজ 12 রবিউল আউয়াল নবীর জন্মের দিনে কষ্ট করে দুরূদটি 100বার পড়ুন। যা চাবেন তাই পাবেন, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রবিউল আউয়াল মাসের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বরকতপূর্ণ দিন হলো 12 রবিউল আউয়ালের দিন। কেননা এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনের মধ্যেই সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন সুবহ সাদিকের সময়। তিনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত, সারা পৃথিবীর সমস্ত প্রাণী কুলের জন্য, সমস্ত সৃষ্টি জীবের জন্য, সমস্ত মাখলুকদের জন্য রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছেন, এই দিনে আমরা যদি তার প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করি, রসুলের সুন্নাহকে অনুসরণ করি, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলা আপনার আমার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। জীবনের ছোট বড়, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে আমরা রসুলকে সবচেয়ে বেশি স্মরণ করব, রসুলের সুন্নাহকে অনুসরণ। যে ব্যক্তি রসুলের সুন্নাহকে সবচেয়ে বেশি অনুসরণ করবে, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে থাকবেন, তাকে হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রসুলের ভালোবাসা চায়, রসুলের মহব্বত চায়, রসুলের শাফাআত চায়, রসুলের দিদার চায়, সে যেন রসুলকে ভালোবাসে, মহব্বত করে, রসুলের সুন্নাহকে মহব্বত করে ভালোবাসে, তাহলে সে রসুলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা রসুলের সুন্নাহকে অনুকরণ করব। দৈনন্দিন চলতে গিয়ে বলতে গিয়ে যে রসুলের সুন্নাহ রয়েছে, যে আমরা কামগুলো করি, আমরা ঘুমানোর সময় রসুলের সুন্নাহকে অনুসরণ করব, খানা খাওয়ার সময় রসুলের সুন্নাহকে অনুসরণ করব, সাংসারিক কাজ করার ক্ষেত্রে রসুলের সুন্নাহকে অনুসরণ করব, এবং কি জামা পরিধান করার ক্ষেত্রেও রসুলের সুন্নাহকে অনুসরণ করব, জুতা পরিধান করার সময় রসুলের সুন্নাহকে অনুসরণ করব। প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের সুন্নাহকে অনুসরণ করার জন্য চেষ্টা করব। আর বিশেষ করে বরকতপূর্ণ এই দিনে যদি সম্ভব হয় রসুলের জন্মবৃত্তান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। জন্মের সাথে সাথে উনি নার কাটা অবস্থায়, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। যিনি রহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীবাসীর জন্য জন্মগ্রহণ করেছেন। পারস্যবাসীদের হাজার হাজার বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গিয়েছে। রসুল জন্মের পূর্বে পৃথিবীময় অন্যায়, অনাচার, অবিচার, বেবিচার, জুলুম, নির্যাতনে হাহাকার অবস্থা ছিল। রসুল যখন জন্মগ্রহণ করেছেন, সেই সকল ধরনের অন্যায়, অনাচার, অবিচার, বেবিচার, জুলুম, নির্যাতন পর্যায়ক্রমে সব কিছু নাশাত হয়েছে। আল্লাহ তাআলা দ্বীন ও ইসলামকে বিজয়ী করেছেন।
বাতিল অপশক্তিকে ধ্বংস করে দিয়েছেন। তাই আমরা রসুলের জন্মের দিনে রসুলের সুন্নাহকে অনুসরণ করব। এর পাশাপাশি কষ্ট করে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এই দুরুদটিকে বলা হয় দুরুদে ইব্রাহিম। সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। আমাদের অনেক সুন্নি ভাইয়েরা ইয়া নবী সালামু আলাইকুম বলে দুরুদ পাঠ করে থাকেন। সাহাবা ইকরাম কি সে আমল করেছেন কিনা, তাবেঈনগণ এই আমল করেছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এমন আমল করেছেন কিনা, সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমল করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি রসুলের প্রতি একবার দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দেবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশর। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। বরকতপূর্ণ এই দিনে আমরা 100বার দুরুদের আমল করার পরে আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করব, গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, অভাব দূর করার উদ্দেশ্যে, ঋণ মুক্ত হওয়ার উদ্দেশ্যে, শত্রুর হাত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, হিংসুকের হিংসা থেকে, জালিমের জুলুম থেকে, অত্যাচারের অত্যাচার থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বিশ্ববাসীর জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য। বরকতপূর্ণ এই দিনে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। এছাড়াও আমরা যে কোনো দুরুদের আমলে বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমরা দুরুদে ইব্রাহিম পারি না, আমরা ছোট্ট দুরুদ চাইলেও আমল করতে পারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল খুশি হবেন, আপনার আমার পাশে থাকবেন, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে পেরেশানি মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য বিশেষ ছায়ার ব্যবস্থাপনা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিনে, বরকতপূর্ণ এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার, নেক কাজ করার, নেক আমল করার, রসুলের প্রতি দুরুদের আমল করার, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক।